আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। কাছের ও দূরের, দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি। আশা করছি ভালো লাগবে, আর ভালো লাগলে সকলে আপু ভাইয়াদের কাছে অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার জন্য। আর অলরেডি যারা একটি লাইক দিয়ে দিয়েছেন তাদের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আর যেই আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিজিট করবেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর আমার পুরনো আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার ভিডিও দেখে লাইক কমেন্টস করে একটু একটু করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের জন্য রইল অনেক দোয়া ও ভালোবাসা। এই ভিডিওটা করেছি আমি 1 তারিখে। তো ঘুম থেকে উঠে সমস্ত বাড়িঘর পরিষ্কার করে নিয়েছি। এই যে নিচতলার যে ড্রয়িং রুম, কিচেন, তো এগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে তারপরে যে ফোকর জ্বালিয়ে দিচ্ছি। তো এই ফোকরের যে এই ঘেরানটা বেশি একটা ভালো না, এটা হইতেছে আমাদের বাংলাদেশে যে ধূপ বলে যেটা, ওই ধূপেরই মতো। তো এরকম কিন্তু অনেক ফোকর আছে যেগুলোতে আরও অনেক সুন্দর সুন্দর স্মেল থাকে। তো সেটা পরে দেব, আগে এটা দিয়ে যদিও কোনো দুর্গন্ধ নেই, আমি পরিষ্কার করে নিই প্রতিদিনই। তারপরে একটু দিলে কি ঘেরানটা আর কি আসে, ভালো লাগে। তো সেই জন্যই আর কি আমি ফোকরটা জ্বালিয়ে দিলাম। তারপরে এই যে আপনাদের সাথে আমার ম্যাডামের বাড়ির ভেতরটা আর কি শেয়ার করলাম, মানে ড্রয়িং রুম। আরও বিয়ানদের ড্রয়িং রুম দেখতে কীরকম হয়, আসলে সবারটা কিন্তু একই রকম না। যাদের অবস্থা অনেক বেশি ভালো তাদের ড্রয়িং রুমটাও কিন্তু অনেক সুন্দর করে আর কি ডেকোরেশন করে। তো আমার ম্যাডাম কিন্তু অতটা বেশি আর কি করেনি, বাস হালকা পাতলা করেছে। তো যাই হোক, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। হালকা পাতলা বলতে আবার মাশাআল্লাহ অনেকটাই সুন্দর। তো এইদিকে এই যে একটা রুম, তারপরে একটা ওয়াশরুম আছে, আর এটা হইতেছে আমার ম্যাডামের কিচেন রুম। তো আমি আমার আগের চ্যানেলে আর কি কিচেন তারপরে এই ড্রয়িং রুমগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার এই নতুন চ্যানেলে আর কি শেয়ার করিনি কখনো, এই প্রথম। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লেগেছে। আমার আগের ভিডিওতে একটা আপু কমেন্টস করেছিল, আপু ফোকর কি, ফাহাম কি, ওটা দিয়ে কি হয়, ওটা জ্বালায় কিভাবে, তুমি অবশ্যই শেয়ার করবা। তো সেজন্যই আর কি শেয়ার করা। জানি না আমার সেই প্রিয় মিষ্টি আপু আমার ভিডিও দেখবে কি না, যদিও দেখে তাহলে তার মনের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে আশা করছি। এত সুন্দর একটা কমেন্টস করার জন্য আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে এই যে আমার ম্যাডাম রাজ্যের এক রাজ্য বাজার করে নিয়ে আসছে। তো এটা হইতেছে গেল শুকনা বাজার। তারপরে শুকনা বাজার রেখে খাওয়া দাওয়া করে আবার গিয়ে কাঁচা বাজার এনেছে। তো তারা কিন্তু অনেক বাজার করে, যারা আমার ভিডিও দেখেন আপনারা কিন্তু জানেন যে মাসে 2 বার বা 1 বার করে অনেক বেশি বাজার করে। আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে এত বাজার করে, এত বাজার কি লাগে, তারা কি অনেক মানুষ ফ্যামিলিতে? না, তারা অনেকগুলো মানুষ না, তারা হাজব্যান্ড ওয়াইফ দুজন আর 2-3 জন বাচ্চা, 2 জন বাচ্চা আর কি খেতে পারে, আর একজন তো ছোট আর আমি। কিন্তু এই যে বাজারগুলো যে করেছে, এই বাজারগুলোর 3 ভাগের 2 ভাগ মানে খাওয়া হবে, আর 1 ভাগ আর কি নষ্ট হবে। তো আর কি অর্ধেকটা ফালাইবো আর অর্ধেকটা খাইবো। আর বাচ্চারা এই দেশের অনেক খাবার নষ্ট করে, কি বলবো। তো ওরা কিন্তু হারাম জিনিস সব কথাই বলে, কিন্তু ফালায় দেয় জিনিস নষ্ট করে, ওইটাতে কিন্তু হারাম, ওটা কিন্তু খুব কমই বোঝে। তো আমি কিন্তু ভালোভাবে সুন্দর করে আর কি দেখিয়ে দিলাম, তো সে কারণে আর বললাম না কোনটার নাম কি।
তো আরবি ভাষা আমি সবকটার নামই জানি, কম আর বেশি, তো ওটা বলা প্রয়োজন মনে করলাম না, সেই জন্য আর কি বললাম না। তো এভাবে আর কি দেখিয়ে দিলাম। যদিও ভিডিও দেখে কোনো আপু ভাইয়ার মনে প্রশ্ন জাগে যে কোনটার নাম আরবি ভাষায় কি, তাহলে কমেন্টস করতে পারেন, আমি রিপ্লাই দেব ইনশাআল্লাহ। তারপরে আসি, আমার অনেক দিনের আগের একটা ভিডিওতে একটা ভাইয়া না আপু আসলে আমি জানি না, সে কমেন্টস করেছিল গেহুয়ার রেসিপি চাই। তো আজকে গেহুয়া জাল দেব, ম্যাডাম মার্কেট থেকে এসে বলতেছিল অল্প করে একটু গেহুয়া জাল দিতে, তো সে গেহুয়া কিনে এনেছিল। তো সেজন্য তো এই আরব দেশে গেহুয়া কিন্তু খুবই জনপ্রিয়, মহিলা হোক বা পুরুষ হোক খেতে কিন্তু অনেক ভালো লাগে ওদের মুখে। আসলে এটা খেতে টেস্ট কেমন, হালকা তিতো, আর এর সাথে মিষ্টি জাতীয় জিনিস খেতেই হবে, না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তো এই যে গেহুয়া জাল দেওয়ার যে কেতলি, এটা আর কি থাকে ওদের বাসায়, সব বাসায় থাকে, ছোট হোক বা বড় হোক। তো এটার মধ্যে অবশ্যই গরম পানি দিতে হবে। গরম পানিতে দিলে গেহুয়ার টেস্ট ও ঘেরান দোনোটাই ঠিক থাকে, ঠান্ডা পানিতে দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে গেহুয়ার টেস্ট বা ঘেরান দোনোটাই। তো গরম পানির মধ্যে আপনি পরিমাণ মতো গেহুয়া দিবেন, তারপরে থেতো করা বা পাউডার করা যে হেল, মানে হেল বলে আরবি ভাষায়, আর বাংলা ভাষায় বলে এলাচ, তো সেটা দিবেন। তারপরে আপনি একটু গেহুয়া বেশি করে দিবেন, এই যে, তাহলে কি গেহুয়াটা ঘেরানটা সুন্দর আসবে, ঘন হবে, খেতেও ভালো লাগবে। তারপর 10 থেকে 15 মিনিট জাল দিবেন। আর ওই যে গেহুয়ার যে একটা পাউডার আছে, ওটা কিনতে পাওয়া যায়, তো ওটা আর কি দিবেন একটু, ওটাতে শুধু গেহুয়ার কালার করে। তারপরে এই যে ডিপ ফ্রায়ার বলে, যেটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি, এটার মধ্যে হেল দিবেন, মানে হচ্ছে ওই যে এলাচ থেতো করা আর কি এলাচ, তারপরে ওই যে গেহুয়ার পাউডার, তারপরে আপনি জাফরান, এটা আপনি থাকলে হাতের কাছে দিতেও পারেন বা না থাকলে নাও দিতে পারেন, এটা অপশনাল। অবশ্য দিলে আর অনেক সুন্দর স্মেল আসবে আর কি জাফরানের। তো অল্প একটু দিয়ে তারপরে ওই যে আমি এটার মধ্যে ঢেলে দিয়ে ডিপ ফ্রাইয়ের মধ্যে তারপরে সুন্দর করে ঢেকে আর কি রেখে দেব। তো এটা হইতেছে গেল খেজুরের আর কি তেল দিয়ে তাওয়ার মধ্যে অনেক মানে ভাজা ভাজা করেছে। যখন তাওয়ার মধ্যে তেল দিয়ে খেজুর দিয়ে জাল দেওয়া হয়, তখন খেজুর কিন্তু নরম হয়ে যায়। তা ভালো করে আর কি খেজুরটা নরম করে তারপরে নামিয়ে, তারপরে উপর দিয়ে যে নারকেল ভাজা ওটা দিয়েছে। তো এই পর্যন্তই গেহুয়ার রেসিপি। যদি আমার ভিডিওটা ভাইয়া বা আপু যদি না বুঝতে পারেন, অবশ্যই কমেন্টস করবেন, আমি আরও সুন্দর করে ভালোভাবে বুঝিয়ে তারপরে আবার অন্য একটা ভিডিওতে দেব ইনশাল্লাহ। তারপরে কিন্তু এই যে কাঁচা বাজার নিয়ে আসছে আমার ম্যাডাম আর তার হাজব্যান্ড। তো এটা এই কাঁচা বাজার আর শুকনো বাজার এগুলো কিন্তু রাত্রে করছে দুইবারে। তো এই যে কি বাজার আনছে আর কি কাঁচা বাজার, তো আমি ওই যে বললাম যে আপনারা সবাই চিনেন, বাস আরবি ভাষা হয়তো অনেকে জানেন না আর কি, তো এই জন্য আর কি বললাম না যে কোনটা কি আনছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিওতে কোনো রান্নাবান্না শেয়ার করলাম না, বাস এই যে বাজার কি করেছে সেগুলোই শেয়ার করলাম। আর রান্নাবান্না শেয়ার করলে দেখা যাবে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আর এই যে এটা হইতেছে এই যে মালার মতো, এটা কিন্তু 3 ফলের আর কি চিপসের মতো, কিন্তু চিপস না, এটা খেতে শক্ত, অনেক মিষ্টি। এই যে 3 ফল যেটাকে বলে সেটা শুকানো আর কি। তো যাই হোক, তো ভিডিও থেকে আমি বিদায় নেব, আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আমরা সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই একসাথে সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।